নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। দিনটা ছিল 30শে জুলাই, মঙ্গলবার। বিকালবেলা ঠিক করলাম ঘুরতে যাব। হঠাৎ সিদ্ধান্ত, তাই সন্ধেবেলা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। রাত্রেবেলা ট্রেন ছিল রাত 10:30টায়, তো সেই মতো হাওড়া চলে এসেছিলাম। তো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে রাত্রেবেলা। তো কোথায় এলাম দেখতেই পাচ্ছ, রাত তখন 2:24। এই জায়গাটা বলার অপেক্ষা রাখে না কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, তারাপীঠ। তো তখন রাত 2:24 বাজে আমরা রামপুরহাট স্টেশনে নামলাম, যাচ্ছি তারাপীঠ। তো রাত্রেবেলা ওখান থেকে একটা গাড়ি করা হলো তারাপীঠের জন্য। স্টেশনকে টাটা বাই বাই করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। স্টেশনে বেশ কিছুটা লোক ছিল। আস্তে আস্তে স্টেশন থেকে খানিকটা এগোতে গোটা রাস্তায় একটা জনপ্রাণী কেউ নেই, শুধু স্ট্রিট লাইটগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, রাস্তায় আলো দিচ্ছে। চারিদিক নির্জন নিস্তব্ধ, একটা অদ্ভুত অনুভূতি। সত্যি এটা একটা আলাদাই রকমের অনুভূতি। মধ্যরাত, গোটা রাস্তা ফাঁকা, চারিদিকে শুধু অন্ধকার। দেখতে দেখতে লোকালয়ের মধ্যে আমরা চলে এলাম। দুপাশে সারি সারি শুধু হোটেল, ঘর। এখান থেকে কিছুটা লোকজন দেখা যাচ্ছে, গাড়ি, মানুষজন। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে অনেকটা কাছে চলে এলাম। আমরা চলেও এলাম। তখন ঘড়িতে ভোর 4টে। আমরা তারাপীঠ পৌঁছালাম। তারপর রুমে গিয়ে কেউ আর আমরা রেস্ট নিই। সঙ্গে সঙ্গে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য, কারণ বিকালবেলায় আমাদের আবার ফেরার ট্রেন। তো যত তাড়াতাড়ি পুজো দেওয়ার ব্যাপারটা মিটে যাবে, সকাল সকাল আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে পারবো। সারা রাত জাগা, সবাই মোটামুটি কম বেশি ক্লান্ত। তো সবে ভোর হচ্ছে এবার, ঘুরতে তখন 5টা। দোকানগুলো একটু আগে আস্তে আস্তে সব খুলেছে, অনেক দোকান এখনও বন্ধও আছে। দুপাশে সারি সারি দোকান, কত রকমের ফুলের মালা পুজোর জন্যে, নানান রকমের পুজোর জিনিস, মিষ্টির দোকান, পদ্ম, জবা, অপরাজিতা। অবশেষে আমরা পৌঁছালাম মায়ের দরজার কাছে। কত বছর পর দেখলাম এই দরজাটা। অনেক ছোটোবেলায় এসেছিলাম, আবার এলাম ছেলেকে নিয়ে বাড়ির সাথে। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতর এবার প্রবেশ করছি। আমার ছেলের এটা প্রথমবার তারাপীঠ, তো ওর খুবই আনন্দ। ও ওই জন্য একা একাই মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছে। তো এর মধ্যেই দেখতে পাচ্ছ প্রচুর লাইন হয়ে গেছে। আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে, একটু পরে সূর্য উঠবে। তো আমরাও পুজো দেওয়ার লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে ওদিকটায় দেখছিলাম কত লোক। দেখতে পাচ্ছ সব ছোট্ট ছোট্ট মাথাগুলো দেখা যাচ্ছে দূর থেকে। এই ভোরের সৌন্দর্যটাই আলাদা, চারিদিকে সুন্দর নিস্তব্ধ থাকে। যদিও বা ভোরে খুব একটা ওটা হয় না। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্যে। সবাই মোটামুটি খুবই ক্লান্ত, সারা রাত জাগা, ঘুম নেই। সবাই এই আশা করেই দাঁড়িয়ে আছে কখন একটু লাইনটা এগোবে, কখন মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে, তো দর্শন করে পুজোটা দিতে পারবে। তো আমরাও সবাই লাইনে দাঁড়িয়ে, আমার ছেলেকে দেখছো, ও কিন্তু খুবই ক্লান্ত। সারা রাত্রে কালকে ট্রেনে মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে, তারপর থেকে সমানে আমাদের সাথে জেগে। ও খুব ঘুরতে ভালোবাসে, তাই ওকে ঘুরতে নিয়ে গেলে অসুবিধা খুব একটা হয় না। তো সব মানুষদের যাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারা এখানে পুজোর পর এসে ধূপ দেখাচ্ছিলেন। তো এদিকে একটু একটু করে লাইনটা এগোচ্ছিল। অবশেষে সেই দর্শন। এইটাই দেখার পরে সমস্ত ক্লান্তি কিছুটা হলেও কমে যায়। কত মানুষ মন্দিরের ভিতর, যেহেতু শ্রাবণ মাস তাই দর্শনার্থী একটু বেশি। আমাদেরও পুজোর পর আমরা ধূপ জ্বালতে এলাম। এখানে দেখো কত মানুষ তাদের মনস্কামনা পূর্ণর জন্য দড়ি বেঁধে গেছে।
এখানে ছোট ছোট কয়েকটা দোকান ছিল, ধূপ বাতি ডুরি পুজোর সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল। তো পুজো দেওয়ার পর আমরা গিয়েছিলাম বামদেবের মন্দিরে, শ্মশানে ঘুরে তারপর ওখানে গেলাম দর্শনের জন্যে। ওখানে প্রণাম করার পর ধূপবাতি দেখিয়ে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। রাস্তাতেই টিফিনটা সারা হয়ে গিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ সারি সারি দুদিকে দোকান, নানান রকম পুজোর সামগ্রী, পুজোর জিনিসপত্র, ঠাকুরের থালা বাসন, নানান পুজোর জিনিস, ঠাকুরের নানান রকমের পট, ফটো, আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো তারপর আমরা শেষবারের মতো মাকে প্রণাম জানিয়ে মন্দির থেকে হোটেলের দিকে চলে গেলাম। হোটেলে গিয়ে সেরকম আর কোনো ভিডিও নেওয়া হয়নি, শুধু ছোটোখাটো কিছু রিলস ভিডিও করেছিলাম, সেটা অলরেডি তোমরা আমার প্রোফাইলে দেখতেই পেয়েছো। তো আমাদের বিকালবেলা যেহেতু ট্রেন ছিল 4:30, আমাদের ট্রেন ছেড়েই দিয়েছে। হোটেলে গিয়ে সবাই এতটাই টায়ার্ড ছিল, তো সবাই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে লাঞ্চ করে রেডি হয়ে আবার চলে আসলাম ট্রেন ধরার জন্যে বাড়ির উদ্দেশ্যে। তো ট্রেন ছেড়েই দিয়েছে, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। এই হঠাৎ করে প্রোগ্রামগুলো কি ভালোই লাগে, তাই না বলো? আমার তো ঠিকই ছিল না, বাড়ি থেকে অনেক দিন আগেই বলেছিল যাওয়ার জন্যে, কিন্তু আমি যাব না বলেছিলাম। একদিনের জার্নি, ছেলেটাকে নিয়ে কষ্ট হবে সেই ভেবে, কিন্তু শেষ মুহূর্তে মনে হলো না চলেই যাই, ঘুরেই আসি। একদিনের তো কি হয়েছে, সবার সাথে আনন্দ করতে করতে তখন আর ক্লান্তিটা মনে হবে না। ঠিক তাই, মন থেকে যদি আনন্দ পাওয়া যায় তো তার পিছনে যতই ক্লান্তি হোক সেই ক্লান্তিটা তখন আর কিছু মনে হয় না। এখন দেখতে পাচ্ছ আকাশটা কত পরিষ্কার, কিন্তু একটু পরেই ভীষণ জোর বৃষ্টি এসেছিল। গোটা রাস্তাটাই ট্রেন জার্নির ফেরার সময় বৃষ্টিতেই গেল। ট্রেনের জানলার ধার, কানে হেডফোনে পছন্দের গান আর বাইরের বৃষ্টি, কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে ট্রেনও এগোচ্ছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাই খুব মন থেকে ভালো থেকো, সুস্থ থেকো। মন থেকে বললাম এই কারণেই, শুধুমাত্র দেখানোর জন্য ভালো থাকলে সেটা ভালো থাকা নয়, মন থেকে ভালো থাকলে সেটাই ভালো থাকা। সেটা তুমি লোককে নাই বা দেখালে, তাতে কি আসে যায়। তো আজকের মতো এখানেই টাটা।